আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি টিউটোরিয়ালে আবারও স্বাগতম। অনেকেই প্রশ্ন করেছেন যে অ্যাডসেন্সে কিভাবে নতুন নিয়মে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এই বিষয়টি দেখানোর জন্য। এছাড়াও আরও কিছু প্রশ্ন ছিল যে আমরা কোন ব্যাংকগুলো অ্যাডসেন্সে অ্যাড করতে পারবো এবং কখন আমরা অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। সবগুলো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অ্যাডসেন্সের যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে সামান্যতম ভুল হয়ে যায় আপনাদের, তাহলে ইউটিউব থেকে যে বা ফেসবুক থেকে যে আর্নিংটা করছেন আপনি, সেই আর্নিংটা অ্যাডসেন্সেই রয়ে যাবে, সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার ব্যাংকে ট্রান্সফার হবে না। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করছি আপনাদের অ্যাডসেন্স নিয়ে সকল প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায়। প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে অ্যাডসেন্সে আমরা কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। এটির উত্তর হচ্ছে অ্যাডসেন্সে বাংলাদেশের সেই ব্যাংকগুলো অ্যাড করা যাবে যেগুলোতে অনলাইন সিস্টেম আছে, অনলাইনে ট্রান্সফারের ব্যবস্থা আছে, অথবা সুইফট কোডের ব্যবস্থা আছে। সুইফট কোড কিন্তু খুব জরুরি একটা বিষয় অ্যাডসেন্সের জন্য। বৈদেশিক কোনো মুদ্রা দেশের ব্যাংকে আনার জন্য সুইফট কোডটি কিন্তু প্রয়োজন। এখন আপনারা গুগলে সার্চ করবেন অথবা ব্যাংকের ইনফরমেশনগুলো সার্চ করে দেখবেন যে কোন কোন ব্যাংকগুলোতে সুইফট কোড আছে। তো সাধারণত ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এইরকম অনেকগুলো ব্যাংক আছে জনপ্রিয় ব্যাংক, সেগুলো কিন্তু সুইফট কোড আছে। এই ব্যাংকগুলো আপনি কি করতে পারবেন? অ্যাড করতে পারবেন। দ্বিতীয় প্রশ্নটি ছিল এরকম যে যার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তারই কি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন কিনা। মানে আমার অ্যাডসেন্স আছে, আমি আমার টাকা উইথড্র করতে যাচ্ছি, আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে নাকি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট আমি অ্যাড করতে পারবো? এটার উত্তর হচ্ছে আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আপনারই যে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে এটা ম্যান্ডেটরি না বা এটা জরুরি না। তবে চেষ্টা করবেন নিজের ব্যাংক অ্যাকাউন্ট হলে পরবর্তীতে বারবার চেঞ্জ করার কোনো ঝামেলা নেই। তো কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, চেঞ্জ করতে হয়, কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ প্রসেসটি এক এক করে দেখাবো। তৃতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে অ্যাডসেন্সে আমরা ব্যাংক অ্যাকাউন্ট কখন অ্যাড করতে পারবো। ধরেন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, আমি ইউটিউবের সঙ্গে লিঙ্ক করেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত হাউ টু গেট পেইড এই প্লাস চিহ্নটি মানে এই পেমেন্ট মেথডটি যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। অর্থাৎ আপনারা যখন গুগল অ্যাডসেন্সে আসবেন, অ্যাডসেন্স থেকে পেমেন্ট ইনফো, এই পেমেন্ট ইনফোতে এসে খেয়াল করবেন যে এখানে হাউ টু গেট পেইড অথবা অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটি আছে কিনা। যদি এই অপশনটি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডের জন্য এটা শর্ত নয় যে এখানে $100 হতে হবে অথবা এর বেশি হতে হবে অথবা এর কম হতে হবে, এরকম কোনো শর্ত নেই, ঠিক আছে? আপনারা খেয়াল করবেন যে পেমেন্ট ইনফোতে এসে অ্যাড পেমেন্ট মেথডটি আছে কিনা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আমরা একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। এখানে একটি নোটিশ দেখা যাচ্ছে যে টু রিসিভ পে আউট প্লিজ চুজ এ ভ্যালিড পেমেন্ট মেথড। এই সমস্যাটি আমরা সমাধান করব এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে। এখানে যে প্রবলেমটি দেখাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নেই, কিভাবে আমরা এটা সমাধান করব। তো আমরা ব্যাংক অ্যাকাউন্টও অ্যাড করে দেখব এবং এই যে আমাদেরকে এখানে যে আপডেটের যে প্রবলেম বা একটি ইস্যু দেখাচ্ছে, এই ইস্যুটাও কিন্তু ফিক্সড করব। তো চলুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার প্রসেসটি দেখেন। এখানে অ্যাড পেমেন্ট মেথডে যদি আমরা ক্লিক করি, দেখবেন এখানে দুইটি অপশন আছে। একটি হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস আর একটি হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস। আমরা প্রথমটি সিলেক্ট করব, অর্থাৎ প্রথমটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের জন্য, আর যাদের চেক আছে বা অন্য কোনো অপশন আছে তাদের জন্য এইটা। তো প্রথম অপশনটি আমরা চুজ করলাম। এরপর এখানে দেখাচ্ছে বেনিফিশিয়ারি আইডি, এটা হচ্ছে অপশনাল, এই ঘরটি আমরা ফাঁকা রাখবো, এটা আমাদের জন্য জরুরি না। আমাদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক নেম, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার। প্রথমেই এখানে আছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটি কার নামে করা আছে। ধরেন আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট করা আছে, তো আমি আমার নামটি এখানে দিয়ে দেব যেভাবে অ্যাকাউন্টে নামটি দেওয়া আছে। তো এইগুলো সবগুলো আপনারা একটি নোটপ্যাডে এইভাবে লিখে রাখবেন, তাহলে আপনাদের মিস্টেক হওয়ার কোনো চান্স নেই। কারণ সামান্যতম ভুল হলে কিন্তু এই অ্যাডসেন্সের পেমেন্টগুলো ব্যাংকে কিন্তু যাবে না বা ট্রান্সফার হবে না। এটার জন্য আবার আপনার অনেক বেশি হ্যাসেল করতে হবে, অনেক বেশি প্রবলেম পড়তে হয়। এরপর ব্যাংক নেম, এখন ব্যাংক নেমটা আমরা একেবারেই গুগল থেকে সার্চ করে বের করব।
গুগলে যাবেন, গুগলে গিয়ে যদি ইসলামী ব্যাংক, আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড করবো, এই জন্য ইসলামী ব্যাংক উইকিপিডিয়া লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে এরকম একটি পেজ আসবে। এই পেজে লেখা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই নামটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। নিচে দেখবেন যে এখানে লিমিটেডের পরে একটি ডট আছে, এই ডটটা কিন্তু আমরা দিব না, আমরা একেবারে শুধু ডট ছাড়া সম্পূর্ণ যে ব্যাংকের নামটি আছে এই নামটি এখানে সিলেক্ট করব। তা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর সুইফট কোড আমাদের প্রয়োজন। সুইফট কোড হচ্ছে, আপনারা যদি আবার গুগলে সার্চ করেন সুইফট কোড সার্ভিস ইসলামী ব্যাংক, অর্থাৎ ইসলামী ব্যাংকের সুইফট কোডগুলো কী কী সেগুলো আমরা এখান থেকে সুইফট কোডে ক্লিক করলে এই অপশনটি আসবে। এখানে দেখবেন যে ইসলামী ব্যাংকের যে যে শাখায় সুইফট কোডের ব্যবস্থা আছে, বৈদেশিক মুদ্রা পাঠানোর ব্যবস্থা আছে, সেগুলোর কিন্তু এখানে সুইফট অ্যাড্রেস দেওয়া আছে। তো আমার ব্যাংক অ্যাকাউন্টটি যেহেতু রামপুরা ব্রাঞ্চের, আমার সুইফট কোড হবে এইটা, আমি এটা বসিয়ে দিচ্ছি। এরপর অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দেখবেন আপনাদের চেক বইয়ে অ্যাকাউন্ট নাম্বার থাকতে পারে, আপনাদের যে পেমেন্ট আপনারা যখন করেন অ্যাপসের মাধ্যমে সেই অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে। তো আপনারা এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে কিন্তু দেখে দেখে টাইপ করবেন। এই অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। এখানে 2টি বক্সেই অ্যাকাউন্ট নাম্বার আমাদের দিয়ে দিতে হবে। মনে রাখবেন যে কোথাও যেন ভুল না হয়। আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যার নামে সেই নামটি দিলাম, কোন ব্যাংকের আমাদের অ্যাকাউন্টটি সেই ব্যাংকের নামটি দিলাম, একদম প্রপারলি দিতে হবে। গুগল থেকে সার্চ করে নেবেন অথবা তাদের ওয়েবসাইট থেকে কপি করে নেবেন এবং সুইফট কোড আপনারা সার্চ করবেন। সুইফট কোড যদি আপনারা ব্যাংকের রেফারেন্সে না পান, আপনি দেখবেন যে ওয়াইজ নামে একটি ওয়েবসাইট আছে, এখান থেকেও সুইফট কোড পাওয়া যায়। এরপর আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম। এই যে সেট অ্যাজ এ প্রাইমারি মেথড, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ইস্যু দেখাচ্ছিল আমাদের এখানে যে আমাদের পেমেন্ট হোল্ড হয়ে আছে, এই ইস্যুটি কিন্তু সলভ হয়ে যাবে এটা যদি সেট অ্যাজ এ প্রাইমারি পেমেন্ট মেথডে আমি ক্লিক করে দেই তাহলে। এরপর আমাদের কাজ শেষ, আমরা আরেকবার চেক করে নেব, চেক করে এটাকে সেভ করে দেব। খেয়াল করে দেখুন এখানে কিছুক্ষণ আগে একটি ওয়ার্নিং ছিল আপডেটের, এই অপশনটি কিন্তু চলে গেছে। আমরা কিছুক্ষণ পর যদি আমরা এটাকে রিলোড দেই, উপরের অ্যাকাউন্ট যে ইস্যুটি আছে এটাও কিন্তু ফিক্সড হয়ে যাবে। এই প্রবলেমটি আমাদের প্রাইমারি অ্যাকাউন্টটি দেখানো হয়নি, এ কারণেই কিন্তু এতক্ষণ দেখাচ্ছিল। এই যে আমরা রিলোড করলাম পেজটি, দেখেন এখানে কিন্তু এই ইস্যু যেটি ছিল, 2টি ইস্যু ছিল, একটি আপডেট ইস্যু, একটা অ্যাকাউন্ট ফিক্স ইস্যু, 2টাই সলভ হয়ে গেল এবং আমাদের এখানে অ্যাকাউন্টটিও কিন্তু অ্যাড হয়ে গেছে। এইভাবে খুব সহজেই নির্ভুলভাবে অ্যাডসেন্সে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি এবং অ্যাডসেন্সের যতগুলো ইস্যু আছে সবগুলো কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডের মাধ্যমে সমাধান করা সম্ভব। আশা করি সকলকে খুব সহজ করে বোঝাতে পেরেছি। এরপরেও অ্যাডসেন্স নিয়ে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এছাড়াও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে SMS দিয়ে অপেক্ষা করার জন্য। যখন আমি ফ্রি থাকবো অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবে। সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।